করেছি, ওই টিমটার সাথে আমি সুন্দরভাবে কোঅপারেট করে সুন্দরভাবে কাজটা শেষ করেছি। এখন পর্যন্ত আমি কোনো সিন্ডিকেটে কাজ করিনি। ঢালিউডের নতুন গ্ল্যামার গার্ল মৌ খান বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দায় কত তারকাই তো আসে আর যায়, কিন্তু অল্প সময়ে নিজের রূপ আর অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা মৌ খান। বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রীর ক্যারিয়ার এবং জীবনের না বলা গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুক্তাল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। চলুন জেনে নেই গর্জিয়াস মৌ খান প্রসঙ্গে। মৌ খানের চলচ্চিত্র অভিষেক হয় সুজন বড়ুয়ার বান্ধব ছবির মাধ্যমে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে কাজ করেছেন বাহাদুরি, অমানুষের প্রেম এবং প্রতিশোধ সহ বেশ কিছু বিগ বাজেটের সিনেমায়। গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত মিশেল তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। বর্তমানে মৌ খান বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্টাইলিশ উপস্থিতি এবং দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। বিজ্ঞাপনেও মডেলিং করছেন মৌ খান। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মৌ খান সবসময় সৎ এবং পরিশ্রমী কাজে বিশ্বাসী। তিনি মনে করেন বড় পর্দায় নিজেকে টিকিয়ে রাখতে হলে শুধু রূপ নয়, প্রয়োজন অভিনয়ের প্রতি গভীর মমতা। মৌ খান বর্তমানে ঢালিউডের অন্যতম সম্ভাবনাময় ও গ্ল্যামারাস একজন নায়িকা। ঢালিউডের নতুন গ্ল্যামার কুইন মৌ খান এক সংগ্রামের সফল উপাখ্যান। মৌ খানের অজানা জীবন কাহিনী, রূপালী পর্দার আড়ালের গল্প। এই ভালোবাসার মাঝে খুঁজে পাবো আমাকে। ঢালিউড মানেই নতুন মুখ আর স্বপ্নের আনাগোনা। এই স্বপ্নের পৃথিবীতে সাম্প্রতিক সময়ে যে কজন নায়িকা নিজের রূপ এবং অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে কম্পন ধরিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মৌ খান। ছিপছিপে গড়ন, মায়াবী হাসি আর ক্যামেরার সামনে সাবলীল অভিনয় তাকে অল্প দিনে এনে দিয়েছে অনন্য পরিচিতি। কিন্তু কেমন ছিল তার এই পথ চলা? আজ আমরা জানবো ঢালিউডের এই উদীয়মান তারকার না বলা সব গল্প। মৌ খানের জন্ম এবং বেড়ে ওঠা সাংস্কৃতিক আবহে ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার এক অন্যরকম টান ছিল। তবে পড়াশোনার গণ্ডি পেরিয়ে তবেই তিনি পা রেখেছেন রূপালী পর্দায়। মজার ব্যাপার হলো, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই দেশ প্রেম আর আদর্শই তাকে কাজের প্রতি আরো বেশি সংকল্পবদ্ধ করেছে। পর একটু টুকটাক শপিং করব। ইম্পেটাস লাউঞ্জ, এই রেস্টুরেন্টটাতে যতবারই যাই ততবারই আমার অনেক বেশি ভালো লাগে। মৌ খানের বড় পর্দা অভিষেক হয় গুণী নির্মাতা সুজন বড়ুয়ার বান্ধব চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে তিনি নজরে পড়েন বড় বড় প্রযোজক ও পরিচালকদের। এরপর থেকে একে একে চুক্তিবদ্ধ হয়েছেন বাহাদুরি, অমানুষের প্রেম, মাফিয়া এবং প্রতিশোধের মতো বিগ বাজেটের সিনেমাগুলোতে। বিশেষ করে চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের সাথে তার রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছেন। গ্ল্যামার বনাম অভিনয়। মৌ খান শুধু রূপের ডালি সাজিয়ে বসে থাকা নায়িকা নন। তিনি বিশ্বাস করেন গ্ল্যামার একজন দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনতে পারে, কিন্তু অভিনয়ের দক্ষতা ছাড়া বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। এজন্য তাকে বিভিন্ন ঘরানার চরিত্রে দেখা যায়। কখনো তিনি প্রতিবাদী নারী, আবার কখনো রোমান্টিক প্রেমিকা। বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে মৌ খান বেশ কিছু নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার কাজের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি চান এমন কিছু কাজ করতে যা তাকে কয়েক দশক পরেও দর্শকদের মনে বাঁচিয়ে রাখবে। তিনি সবসময় বলেন, আমি সংখ্যায় নয়, মানে বিশ্বাসী। বন্ধুরা, উপসংহারে বলবো, মৌ খান মানি একরাশ সতেজতা। ঢালিউডের এই ক্রান্তি লগ্নে তার মতো পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী নায়িকাদের এগিয়ে আসা সিনেমার জন্য আশীর্বাদ।
আমরা আশা করি মৌ খান তার অভিনয়ে প্রতিভা দিয়ে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেবেন। বন্ধুরা, প্রসঙ্গত বলতেই হয় যে সেই সুজাতা, কবরী, সুচন্দা, শাবানা, ববিতা সহ সেই হারানো দিনের, দুর্দিনের, পর্দা কাঁপানো সেই নায়িকারা আর এখন অভিনয় করছেন না, তাদের বয়স হয়ে গিয়েছে। তাই নতুন যারা আসছে তাদের ভুল ত্রুটি হলেও তাদেরকে মানিয়ে নিতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদেরকে জনপ্রিয় করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অভিনেত্রী, রূপসী মডেল মৌ খানের সংক্ষিপ্ত জীবনী। আবারও বলি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।